অবশেষে আমার আইডিটাও হ্যাক হয়ে গেল। এই দিয়ে আমার তিনটে আইডি হ্যাক হয়ে গেল। আইডিগুলো ছিল আমার অনেক শখের, কিন্তু সেই আইডিগুলো এখন হ্যাকারের হাতে। আমার প্রথম নাম্বার আইডিটা ছিল আমার এক বড় ভাই আমাকে গিফট করছিল, সেই আইডিতেই খেলতাম। আমার দ্বিতীয় নাম্বার আইডিটা ছিল এইটা। এই আইডিতে আমি 2 বছর গেম খেলছি, খেলে 63 লেভেলে আনছি। আর আমি যেই সময় গেম খেলছি এই আইডিতে, সেই সময় মানুষ খুব একটা টপ আপ করতো না। তো এই আইডিটাও হ্যাকাররা হ্যাক করে নিয়েছে। হ্যাকাররা হ্যাক করে নিয়ে তারাও এখন খেলে না। তারা না খেলেও না, তাহলে যদি আমাকে আইডিটা আবার ফিরিয়ে দিত তাহলে আমি অনেক খুশি হতাম। কিন্তু তারা তা করেনি, তারা আইডিটা ফেলে রেখেছে। তো এই আইডিটা হ্যাক হওয়ার পর এই আইডির কথা আস্তে আস্তে ভুলে গেলাম। তারপর 1 বছর ক্লাশ অফ ক্লান গেম খেললাম। খেলার পর আবার একদিন ফ্রি ফায়ার ডাউনলোড দিলাম। তারপর 0 লেভেল থেকে এই আইডিটা বড় করলাম, অনেক টপ আপ করলাম। করার পর আজ থেকে 1 দিন আগে এই আইডিটাও হ্যাক হয়ে যায়। এই আইডিটা কিভাবে হ্যাক হয় সেটা জানেন? একদিন সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকে দেখি আমার ফেসবুকটা লগইন হচ্ছে না। আর এই আইডিটা ফেসবুক দিয়ে খোলা ছিল, তো ফেসবুকটা লগইন হচ্ছে না। তারপর আমি ভাবি ফেসবুকটা লগইন হচ্ছে না মানে আমার অনেক টেনশন হতে লাগলো। তারপর আমি পাসওয়ার্ড নাম্বার সব দিলাম, তারপর পাসওয়ার্ড নাম্বার ভুল দেখাচ্ছে। তারপর আমি সব কিছু ফরগেট মেরে আবারও নতুন করে দিলাম, তারপর দেখাচ্ছে আপনার পাসওয়ার্ড নাম্বার সব ভুল। তারপর তো আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, কিছুক্ষণ স্তব্ধ হয়েছিলাম। ভাবলাম এতগুলো আইডি আমার চলে গেল এভাবে। তো যার আইডি হ্যাক হয় সেই বোঝে আইডি হ্যাক হওয়ার যন্ত্রণা কতটা। তারপর আমার মনে পড়ে যে আমি যখন ফেসবুক আইডিটা খুলছিলাম তখন ফেসবুক আইডির সাথে আমার জিমেইলটা অ্যাড করা ছিল। তারপর আমি জিমেইলে গেলাম এবং জিমেইলে ঢুকে আমি ভাবলাম যেহেতু আইডিটা আমার নেই, সে হ্যাকারটারও হতে দিব না। তো তারপর আমি জিমেইলে অনেকক্ষণ থেকে এখান থেকে ওখানে এই ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইটে অনেক টিপাটিপি মানে অনেক কিছু করলাম। করার পর একটু পর দেখি আমার ফেসবুক আইডিটা লগইন হয়ে গেছে। ফেসবুক আইডিটা লগইন হয়ে যাওয়ার পর আমি তো অনেক খুশি হয়ে যাই। সাথে সাথে আমার নাম্বার পাসওয়ার্ড আবার সব আগের মতন করে দেই। ফেসবুক আইডি লগইন করার পর আমি গেম আইডিটা সবার আগে লগইন করলাম। করে দেখি আমার একটা 6 লেভেলের গিল্ড ছিল, সেই গিল্ডটাও তারা নষ্ট করে দিছে। তো সেই গিল্ডটা একেবারেই তারা ব্যান্ড করে দিছে। সেই গিল্ড আর কোনোদিন আগের মতন করতে পারবো না। করলে সেই গিল্ড আবার প্রথম থেকে শুরু করতে হবে। তোমাদের কাছে মনে হতে পারে এই ঘটনাটা মিথ্যা, কিন্তু না বন্ধুরা, আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না, সত্যই ঘটনা। আমার সাথেই ঘটেছে এই ঘটনা। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে 2টা কথা বলে যাই, শোনো তাহলে। তোমাদের যতই আপন মানুষ হোক বা বন্ধু বান্ধব হোক, কোনোভাবেই তোমার আইডি পাসওয়ার্ড তাকে দিবে না। তো আমি বলতেছি না যে সব বন্ধু এক হয়, সবাই খারাপ হয় না, কিন্তু সবার উপর বিশ্বাস করে সব কিছু দিবেন না। কারণ এই যুগটাই এমন, কে কেমন তা বলা খুব কঠিন। তো তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা দিতে পারো, কিন্তু আমি বলে দিলাম যে বন্ধু বান্ধবকে আইডি পাসওয়ার্ড না দেওয়াই ভালো। আর 2 নাম্বার কথাটা হলো, তোমাদের যদি ফেসবুক দিয়ে কারো আইডি খোলা থাকে তাহলে তোমরা জিমেইল দিয়ে নিশ্চয়ই অ্যাড করে রাখবা, তাহলে আইডিটা হ্যাক হয়ে গেলেও আইডিটা ফিরিয়ে আনার একটা চান্স থাকে। হে গাইস,
আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন।